স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল। স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পরা ভিতরে ঢুকা যা, আমি কিছু করতে চাইতেছি। একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন। তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করে। তা আল্লাহ বলছে বাইজিদ পরানে হেফাজত করব তো আমিই করব, যা পর। ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে। সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে তো তার চৌকি তার চেয়ার হেলতে শুরু করছে, মুখ বন্ধ হয়ে গেছে। তো বাইজিদের সমস্ত পাদ্রীরা বলছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের বড়, আপনার থেকে আমরা জ্ঞান পাই, আমাদের ভিতর আলোকিত হয়, আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন, বলেন না কেন। তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী আছে। বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী বসে আছে, যার কারণে আমার চেয়ার হেলতেছে, আমার মুখ বন্ধ হয়ে আসতেছে। সমস্ত পাদ্রীরা বলছে দেখা দেন, গর্দান উড়াইয়া দিব এক্ষণ। বলছে না, জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না, এই জন্য গর্দান উড়াইয়া দিবে এটা হয় না। আমি একে পরীক্ষা করব, যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব, আর যদি পাশ না করে তাহলে আর গর্দান উড়াইয়া দিব। ৬২টা প্রশ্ন করছিলেন। ৬২টা কয়টা? 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 ৬২টা বলার সময় আমার কাছে নাই, একটা বললাম ৬২টার ভিতরে। বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে। ৬২টা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি। তো পাদ্রী বলতেছিল সাদাক্তা, তুই সত্য বলছ। বলে তুমি ৬২টি প্রশ্ন করছো, আমি একটার জবাব, প্রত্যেকটার জবাব দিছি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবে? বলে পড়ো, করো প্রশ্ন। বলে আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের চাবি কি? বড় পাদ্রী চুপ হয়ে বসে গেছে। ৫ লক্ষ পাদ্রী ধরছে যে ৬২টার জবাব দিছে, আপনি একটার জবাব দিবেন না, তো দিবেন না কেন? বলছে আমি জবাব জানি, দিলে তোমরা আমাকে মানবে না, মানবে এটা আগে বলো। বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ, যা বলবেন আজকে তাই মানবো। বলে জান্নাত আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৫ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাতে।